হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার শিক্ষা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে আমরা একটি নাম্বারের স্কোয়ার এবং কিউব কিভাবে বের করতে পারি ফর্মুলা ইউজ করে, ওইটা নিয়ে। তো আসুন ভিডিওটি শুরু করি। তো এখানে দেখেন আমি মাইক্রোসফট এক্সেলে কিছু নাম্বার লিখে নিয়েছি। আমি এগুলোর স্কোয়ার এবং কিউব ফর্মুলা ইউজ করে বের করব। তো আমরা কি ফর্মুলা ইউজ করে স্কোয়ার এবং কিউব বের করতে পারি আসুন শিখে নেই। প্রথমে আমরা এখানে নাম্বার লিখেছি 3, তো 3 আমরা স্কোয়ার বের করব। তো আমরা ফর্মুলা ইউজ করব ইকুয়াল পাওয়ার লিখব, তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। এবার আমরা এই নাম্বারটি কত নাম্বার সেলে রয়েছে C3, তো আমরা এখানে C3 লিখব। লেখার পর এবার একটি কমা দেব, তারপর আমরা এটির স্কোয়ার বের করব। তো স্কোয়ার আমরা এখানে 2 লিখব। লেখার পর ব্র্যাকেটটি ক্লোজ করব। ক্লোজ করার পর এন্টার প্রেস করব। তো দেখেন এখানে নাম্বার ছিল আমাদের 3, তো 3 এর স্কোয়ার আমাদের কত হবে 9 বের হয়ে গেছে। তারপর বাকি যেগুলি নাম্বার রয়েছে এগুলি আর একটি একটি করে ফর্মুলা ইউজ করার প্রয়োজন নেই। তো আমরা এটিতে ক্লিক করব, যেটি বের করে নিলাম। ওটিতে ক্লিক করার পর রাইট ডাউন কর্নারে যাব। যাওয়ার পর দেখেন একটি কালো রঙের প্লাস চিহ্ন চলে আসছে। তো আমরা এবার ক্লিক করে ধরে এইভাবে টেনে দেব। তো বাকিগুলি নাম্বারের স্কোয়ার দেখেন বের হয়ে গেল। এবার আমরা কিউব কিভাবে বের করে ওটা শিখে নেব। তো আমরা এখানে ফর্মুলা লিখব ইকুয়াল পাওয়ার, তারপর প্রথম ব্র্যাকেট ওপেন করব। তারপর আমাদের কোনটি নাম্বারের কিউব বের করব, ওই নাম্বারটি কত নাম্বার সেলে রয়েছে। তো এখানে প্রথম লাইনে 3 আমরা কিউব বের করব। তো 3 কত নাম্বার সেলে রয়েছে C3, তো এখানে আমরা C3 লিখব। লেখার পর একটি কমা দেব। তারপর আমরা এটি কি করব, কিউব বের করব। তো এখানে 3 লিখব। লেখার পর ব্র্যাকেটটি ক্লোজ করব, তারপর এন্টার প্রেস করব। তো দেখেন এখানে নাম্বার ছিল আমাদের 3 এর কিউব আমাদের 27 হবে। এবার আমরা এটিতে ক্লিক করব। ক্লিক করার পর বাকিগুলি আমরা টেনে বের করে দেব। তো এটি সিলেক্ট করার পর রাইট ডাউন কর্নারে যাব। যাওয়ার পর দেখেন কালো রঙের একটি প্লাস চিহ্ন চলে আসছে। তো এবার আমরা ক্লিক করে ধরে এইভাবে টেনে দেব। তো এইভাবে চাইলে আপনারা কোনো নাম্বারের স্কোয়ার এবং কিউব বের করতে পারেন। তো আজকের টপিকসের আলোচনা এতটুকুই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী এই ধরনের কম্পিউটার রিলেটেড টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওখানে অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।